ওইদিন রাস্তায় তোমার সঙ্গে দেখা হলো, কোনো কথা না বলে চলে গেলে। পুলিশের বউ তো, কথা বলতে ভয় লাগে। আরে ভাই, আমি তো আর পুলিশ না। তুমি পুলিশ না হলে কি হয়েছে? তোমার স্বামী তো পুলিশ, সেই জন্য ভয় লাগে। আর পুলিশ তো এখন বাসায়ও আসে না। কেন? আরে পুলিশ তো প্রায় 1 বছর 1.5 বছরের মতন বদলিয়ে গেছে। খাগড়াছড়ি। খাগড়াছড়ি? হ্যাঁ। ও, আসে না? না, আসে না। যোগাযোগ হয় মাঝে মাঝে। ও, জানি না। জানলে তো সেই দিনে তোমার সঙ্গে দেখা হলো, কথা বললাম না যে পুলিশের বউ আবার কি যেন কি বলে। চাকরিও নিয়ে এক টানাটানি চলতেছে। কেন কেন? কিছু যেন একটা ঝামেলা হয়েছে মনে হয়। ও, পুলিশরা তো বিভিন্ন রকমের ঝামেলার ভিতর থাকে আর কি। আমি অবশ্য জানি না কি সমস্যা। ও আচ্ছা। কোথায় আছো? আমি তো বাড়িতে আছি। মাঝে মাঝে তো একটু ফোনও করতে পারো। না, ফোন করি না। আবার পুলিশ আবার কি মনে করবো, মাইন্ড তোমার করবো। নাম্বারটা ছিল না তোমার কাছে? ঘাটাঘাটি করতে করতে আজকে কেমনে পাইছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে 1 বছর আসে না পুলিশ? হ, না 1 বছর না, 1.5 বছরের মতো চলে। ও মাই গড, তাই? তাহলে তো পুলিশ ভাবি কষ্টে আছে। হ। ও, আমি তো জানি না। আমি জানলে তো পুলিশ ভাবির একটু খবর নিতাম। তো কি খবর, দিনকাল যাচ্ছে কিরকম? দিনকাল আর ভালো কেমনে যাই, সবই তো বললাম তোমারে। ও আচ্ছা। তা ভাই না থাকলে কি ভাবির কদর আছে? তাই তো, আমরা আছি তো। পুলিশ ভাই নেই তা কি হয়েছে, আমরা আছি তো। এই জন্যই তো জানালাম। ও, দেখি আবার দেখা হলি এবার কথা বলবো, যেহেতু পুলিশ ভাই নেই। তোর ভাই কবে দেখা হবে আর কবে কথা বলবে এবার? আসো না সময় সুযোগ করে একদিন। তোমাদের বাড়িতে? হ্যাঁ। তোমাদের বাড়িতে গেলে আবার কেউ কিছু মাইন্ড করবে না? না না, আমার শাশুড়ি নেই এবার। ও, শাশুড়ি তো ছোট ননদের বাচ্চা হবে, এখানে গেছে। তাই? হ্যাঁ। ও, তাহলে বাড়ি ফাঁকা? হ্যাঁ, ওখান থেকে আসতে তো সময় লাগবে। ও, কি খাতি দিবান পুলিশ ভাবি বাড়ি গেলি? কি খাইতে দেবো? কি খাবেন কেমনে বলতাম আমি। পুলিশরা তো বড় লোক মানুষ। ঠান্ডা না গরম এটাও তো জানি না। পুলিশ ভাবি যা ভালো লাগে তাই খাওয়াবে আর কি। সমস্যা নেই, টাকা পয়সা তো দিচ্ছে, এদিকে সমস্যা নেই। তাই না? হ্যাঁ। টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সায় কি আর? না, খাওয়া দাওয়ার সমস্যা নেই, অন্যদিকে সমস্যা থাকতে পারে। অন্যদিকে মানে? শারীরিক একটা সমস্যা আছে না? শারীরিক আবার কি সমস্যা? তোর ভাই তোমারে কেমনে বুঝাই? কি যৌবন জ্বালা? হ। পুলিশ ভাবি কি যৌবন জ্বালায় কষ্টে আছে নাকি? তা আমি কি বুড়ো হয়ে গেছি নি? ও, মাত্র 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। 2 বছর বিয়ে করে পুলিশ ভাই কেমনে 1-1.5 বছর বাইরে থাকে বুঝলাম না কিছু। আরে চাকরি নিয়ে টানাটানি চলতেছে বললাম না, ইচ্ছে করে বাইরে নেই এরকম তো না। ও আচ্ছা আচ্ছা, তাই? তাই তো পুলিশ ভাবি বহুত কষ্টে আছে। আচ্ছা, কবে আসতেছেন? কবে মানে কালকে বিকালে যাব। কালকে বিকালে? কালকে বিকালে বাড়ির কাজটা শেষ করে দেখি পুলিশ ভাবির বাড়ি যাবো আর কি। না, আমি বলতেছিলাম ওই সকালে 10টার দিকে যদি
আসলি একটু বিকালে দিকে দিকে বাইরে টাইলে কোনো দিকে যাইতাম। না, বাইরে গেলে আবার কে দেখবে, তারপরে পুলিশরা যদি আবার বলে দেয়। দেখার মতো করে বেরোবো নাকি আমি? তো মুখ বাঁধা থাকলে তো আর কেউ কিছু দেখতে পারবে না। মুখ বাঁধা থাকলে? হ্যাঁ। তারপরে যদি কেউ দেখে ফেলে, কেউ চিনে ফেলে, তাহলে সমস্যা হবে না? তোমারও সমস্যা, আমারও সমস্যা। আজহার আলীও পুলিশের বউ। আচ্ছা, তাহলে বিকেলের দিকে আসো। রান্না টান্না করবো নাকি? থাকবে নাকি চলে যাবে? আবার রাতেও থাকতে হবে নাকি? বিকালে আসবে তাহলে তো আর কি চলেই যাবে, তখন আর কি লাভটা কি? ও, তাই না? থাকলে একটু মাখামাখি হবে। মাখামাখি কি? যৌবন জেলার মাখামাখি? হ্যাঁ। ও না ভাই, ভয় লাগে। ধরো কিসের ভয় বলতেছি না, নাই। তারপরেও যদি কেউ জানে যায় তাহলে তো সমস্যা। জানবে না, জানবে না। পুলিশ ভাই আবার এসে আমার আবার ধরে নিয়ে যাবো। আমার বাড়ি কে আসতেছে কে যাচ্ছে কে খবর নেই, আমারটা আমিই ভালো জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি থেকো, বিকালে যাবো কিন্তু। তা আমার আবার রেডি আবার কিসের? তুমি কি সবসময় রেডি? আমি তো রেডি সবসময়। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিও না, বিকালে যাবো। রাখতেছি। এখনই? হ্যাঁ।